হে নারী সমাজ, আপনারা শুনে যাবেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ওনাকে মুশরিকরা ধরে নিয়ে চলে গেল, পত্তলিকরা ধরে নিয়ে গেল, আবু জাহেলের দলেরা ধরে নিয়ে চলে গেল। আবু জাহেলের লোকেরা ধরে নিয়ে যাওয়ার পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পাগুলি তারা বেঁধে ফেলল। বর্ষা হাতে নিয়ে আবু জাহেল বলতেছে, সুমাইয়া, একটা কৃতদাসী হয়ে মুহাম্মদকে মেনে নিলাম, আল্লাহ মেনে নিলাম, যদি এই দিন তুমি না ছাড়ো, এই বিশ্বাস যদি তুমি না ছাড়ো, সুমাইয়া তোমার জীবন চলে যাবে। হযরত সুমাইয়া বলল, আবু জাহেল, যেই কালেমা, যেই সত্য আমি হৃদয়ে ধারণ করেছি, আবু জাহেল, জীবন চলে গেলে ওই ধর্ম আমি ছাড়তে পারবো না। আহা, পৈশাচিকভাবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা মেরে মেরে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল সেই দিন ভারী হয়েছিল। হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন তিনি শুধু আল্লাহর একত্ববাদ এবং তার রসুলকে মেনে নেওয়ার জন্যে। সুমাইয়া জীবন দিয়েছিলেন, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই। শাহাদাতের পূর্ব সময় পর্যন্ত সুমাইয়া কেঁদে কেঁদে বলতেছিলেন, ইয়া রব, যে ঈমান আমি গ্রহণ করেছি, এই ঈমান যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, হেদায়েত গ্রহণ করার পরে, ঈমান আসার পরে আপনি আমাদেরকে বেঈমান বানিয়ে দিয়েন না, বেঈমান বানিয়ে দিয়েন না আল্লাহ, বেঈমান বানিয়ে দিয়েন না। হযরত সুমাইয়া কেঁদে কেঁদে সেই দিন শহীদ হলো। তার চিৎকারে কারো মন গলে নাই, কেউ সাহায্যের জন্য আসে নাই।